আসসালামু আলাইকুম সবাইকে রামেশা ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগে স্বাগতম জানাচ্ছি কক্সবাজার হোটেল স্টাইলের লটকা শুটকি ভুনা রেসিপিটি দেখার জন্য। অনেকেই আছে শুটকি খুবই পছন্দ করে, আবার অনেকেই আছে শুটকি মোটেও পছন্দ করে না। আমি অবশ্য প্রথম কাতারে, কারণ আমার শুটকি আপনি যেভাবেই দেন না কেন আমার খুবই ভালো লাগে, তাই হয়তো বা এই শুটকির রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করছি। প্রথমত আমি 5 থেকে 6টা শুটকি খুব ভালোভাবে কেটে এইভাবে সাইজ করে নিয়েছি। এরপরে এটাকে একটা প্যানে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে টেলে নেব। চেষ্টা করবেন চুলার আঁচটা যেন মিডিয়াম পর্যায়ে থাকে, কারণ হাই হিটে থাকলে এটা পুড়ে যাবে আর এটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তাই মিডিয়াম আঁচে রেখে এটাকে একটু আস্তে আস্তে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এটাকে যদি আপনি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু এর যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু যাবে না। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম করে ভেজে আমরা একটু হালকা কুসুম পানিতে এটাকে খুব ভালোভাবে ধুয়ে দিয়েছি। অনেকে আছে শুটকিটাকে হয়তো পাটায় পিষে বা অন্য কোনোভাবে থেতো করে, বাট আমি এটাকে হাত দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। এতে করে আপনার যে শুটকিটা থাকে সেটা একটু আস্তে আস্তে থাকে, আর আমার এই আস্তে আস্তে শুটকিটাই খুব ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা যদি চান তাহলে এখানে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে আমি সরিষার তেলই বেশি প্রেফার করি। আর সরিষার তেল দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন। রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে একটু টেস্টটা বেশি আসবে। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিব। মশলাটা যখন এইরকম হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা যখন একটু টেনে যাবে এর মাঝখানে আমরা দিয়ে দেব অন্যান্য যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো। আমি একটু আদা রসুন অ্যাড করেছি, অনেকে আদা রসুন অ্যাড করে না, তবে আমার কাছে মনে হচ্ছে যে আদা রসুন অ্যাড করলে যে ফ্লেভারটা থাকে সেটার গন্ধটা একটু কম আসে। তাই আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব মরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো আপনার লবণটা দিয়ে দেব। সব মশলাগুলো একসাথে দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। কার কাছে শুটকি কীরকম লাগে জানি না, তবে আমার কাছে স্পেশালি মনে হয় আপনি আমাকে শুটকি যেভাবেই দেন না কেন আমি সেভাবেই খুব ভালোভাবে খেতে পারবো। লটকে শুটকি থেকে শুরু করে যত ধরনের শুটকি আছে সব ধরনের শুটকি আমার খুবই পছন্দ। কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাসার অন্যান্য কোনো পার্সনই শুটকি বেশি একটা পছন্দ করে না, তাই আমারও খুব কমই খাওয়া হয়ে থাকে। যাই হোক, মনের কষ্ট মনে রেখে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। এরপরে গিয়ে এই যে তেলটা যখন উপরে উঠে আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমরা শুটকি যে ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম সেই শুটকিটা আমরা দিয়ে দেব। ঠিক এই পর্যায়েই দিতে হবে, তা না হলে কিন্তু হলুদ মরিচের যে গ্যাসটা থাকে সেটা কিন্তু চলে আসবে। আর এইটা দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে হালকা পরিমাণে পানি দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আমাদের শুটকি ভুনাটা। আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই আমার রেসিপিটি খুব ভালোভাবে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।